আজকে সকালবেলা না কাঁপতে কাঁপতেই উঠে পড়েছি, কারণ ওর বেলার দিকে রয়েছে অফিস, তাই সকালবেলা ছাড়া টাইম নেই ঘুরতে বেরোনোর। সকালবেলা তাই আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে একটা মিষ্টির দোকানে। নিয়ে নিয়েছিলাম দুটো ধোসা দুটো এতটাই বেকার খেতে ছিল, ও যে খাবলা খাবলা খাচ্ছে দেখেছো, আর আমি এরকম খেয়ে ফেলে দিয়েছিলাম পুরো ধোসাটা পুরোই না পোড়া তেলের একটা গন্ধ বেরোচ্ছিল। এরপরে অটো নিয়ে চলে গেছিলাম সোজা কোচবিহার রাজবাড়ির দিকে। আর কোচবিহার রাজবাড়ির এখানে এসে দেখলাম যে খুব সুন্দর গাছগুলো ছোট ছোট করে কাটিং করে খুব সুন্দর সাজিয়েছে, আর এখানে বসার সিটও করে দিয়েছে। আগের বার এসেছিলাম যখন না, তখন এই বসার সিটগুলো ছিল না, এবার এসে দেখছি এই বসার সিটগুলো দিয়েছে আর খুব সুন্দর সাজিয়েছে। আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, দেখতেই পাচ্ছ দূরের দিকে দেখালে ক্যামেরা পুরো কুয়াশা আসছে। আর ভেতরে রাজমহলের ভেতর ঢুকে গিয়ে দেখাচ্ছি রাজমহলের ভেতরে আগে কীরকম ছিল, সেগুলো ছবিগুলো পরপর দেওয়া রয়েছে। ভেতরটা কেমন সাজানো ছিল, আর বিভিন্ন রাজা রানীদের ছবি। তখনকার রাজা রানীরা কি সুন্দর ছিল বলো, বিউটি পার্লারও ছিল না। আমার মনে মনে এটাই আসে যে এনারা দেখতে কি সুন্দর ছিলেন, অপরূপ। তো এনারা কিছু মেনটেন না করেও এত সুন্দরই ছিলেন বা এত সুন্দর ছিল। আর এই যে এখানে রাজমহলটা ছবি বাইরে দিয়ে দেওয়া, আর এই যে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ভিনটেজ গাড়ির ছবি রয়েছে, আর বিভিন্ন পশুদের ওই মাথা যেগুলো হয়তো শিকার করে এনে এখানে লাগাতো দেওয়ালে, সেগুলোর ছবি রয়েছে। আর উপরটা দেখো কি সুন্দর সাজানো, যে লাইটটা দেখতে পাচ্ছ, এই যে ঝালর বাতিগুলো খুব সুন্দর দেখতে ছিল। এরপরে এই যে হাতির মাথার কঙ্কালটা দেখে আমরা সিঁড়ি ধরে উপরে উঠে গেলাম। আর এই সিঁড়ি এখানে লেখা ছিল জানো তো, কাঠের সিঁড়ি, 25 জনের বেশি উঠবে না। এই কাঠের সিঁড়িগুলো অনেক দিনকার হয়ে গেছে, তো এগুলো পুরনো হয়ে গেছে। এখানে একটা ছোট মিউজিয়াম ছিল, আর ভেতরে মিউজিয়ামগুলোতে আমি ভুল করে একটুখানি ক্লিপিং নিয়ে নিয়েছি, কিন্তু বেশিরভাগ জায়গাতেই ক্লিপিং নেওয়া বারণ ছিল, তাই আমি নিতে পারিনি। আর তারপরে চলে গিয়েছিলাম এইখানটায়, এই যে এই ঘরটায় যেখানে আগেকার দিনে এই মিররটা ছিল। আর আজকের প্ল্যানটা জানো তো একদমই অন্য কিছু ছিল। আমাদের আজকে প্ল্যান ছিল আমরা আজকে কলকাতায় ফিরবো, কারণ পুচকুর রাই সেরিমনিতে আমরা এসেছিলাম, যেটা মিটে গেছে। আর আমরা ফিরে যাবো বলে ঠিকও করে ফেলেছিলাম, কিন্তু পুচকুর বাবা মা আমাদের আটকে দিল, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যেহেতু, ওরা আটকে দিল। ওদের অ্যানিভার্সারি নেক্সট দিনই ছিল, তো আমাদের আটকে দিল যেহেতু আমরা থেকেই গিয়েছিলাম। আর এখানে না আমরা 12 ভাজা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম। 12 ভাজা বেসিক্যালি কিছুই না, বাদাম ছোলা সব কিছু দিয়ে একটা মাখা করে, যেটার মধ্যে শুধু মুড়িটা দেওয়া হয় না। আর আমরা অবশেষে চলে এসেছি ওদের অ্যানিভার্সারিতে। অ্যানিভার্সারি কেকটা দেখলে কি সুন্দর দেখতে, রেড রোজ হোয়াইট ফন্ডেন্ট কেকের উপর, আর খেতে তো অসাধারণ ছিল। আর এখানে সবাই মিলে আমরা ওয়েট করছি, ওরা কেকটা কাটিং করবে। ওরা জানো তো দেশকে খুব মিস করে, ওরা থাকে জার্মানিতে, ওরা আবার 2 বছরের জন্য চলে যাচ্ছে। ওরা দেশে যে কদিন থাকছে পুরোপুরি এনজয় করে কাটাতে চাইছে, কারণ আবার হয়তো 2 বছর পরে ওরা ব্যাক করবে। তার আগে অবধি যেটুকু পারে ফ্যামিলির সাথে একটা টাইম স্পেন্ড করছে, খুব ভালোভাবে এনজয় করছে জিনিসগুলোকে। আর আজকে ব্লগটা তোমাদের সাথে এইটুকুই, আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।